ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভয় করবা কাকে? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যত কারবার আছে সব কারবার ছেড়ে দাও। 10 টাকা সুদের কারবার থাকলে ছেড়ে দাও, 20 টাকা সুদের কারবার থাকলে ছেড়ে দাও, যতগুলো গুনার কাজ আছে সব গুনার কাজ ছেড়ে দাও। আমরা বললাম আল্লাহ আমরা কেন ছাড়বো, আপনি বলে দেন। আমার আল্লাহ বলে শোনো, ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে মুমিন দাবি করো তাহলে সুদের সঙ্গে কারবার করতে পারবে। মুমিন দাবি করতে হলে সুদের সঙ্গে কোনো কারবার করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এইসব কথা যখন আমাদের আল্লামা সাইদি বলতেন পরট ময়দানে, কিছু মুনাফিকের গায়ের মাঝে আগুন ধরে যেত, তারা আল্লামা সাইদিকে রাজাকার বানিয়েছে, যুদ্ধ বানিয়েছে, দর্শনকারী বানিয়েছে। যারা আল্লামা সাইদিকে এসব বানিয়েছে তারা প্রত্যেক পরিচয় যার সন্তান, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। যখন সাইদিকে হত্যা করা হলো, মেরে ফেলা হলো, তখন একজন হিন্দু গানের শিল্পী, নাম হচ্ছে নকুল কুমার দাস, সবাই চিনেন তো? সবাই চিনেন তো? তখন উনি বললেন, কতজন কোরআনে আলেমকে মারবা, কতজনকে দংশন করবা, কতজনকে শেষ করবা, কোনো কিছু লাভ হবে না। আমি একটা গান লিখেছি, হিন্দু লিখলেন, ইনি গানটা গেয়ে শোনালেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, ও তারা ছাপাবে আসমানি গ্রন্থ, নকুল বলে খোদারে দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কি না? এই কোরআন কি হারাবে? এই কোরআন কি হারাবে? এই কোরআন হারাবে না। কোরআনের কথা বলবে যুগ যুগ ধরে আলেমরা, কোরআন কথা বলবে যুগ যুগ ধরে মুফাসসিররা। কতজন মুফাসসিরকে তোমরা ফাঁসি দিবা, তোমাদের ফাঁসির দড়ি শেষ হয়ে যাবে, আলেমদের গর্জন শেষ হবে না। কতজন আলেমকে ফাঁসি দিবা, কতজনকে মারবা, কতজনকে যুদ্ধ অপরাধী বলবা, কতজনদের রাজাকার বলবা, কতজনকে গুপ্ত বলবা। কাকে গুপ্ত বলো, কাকে গুপ্ত বলো? আলেমরা মরেছে, আলেমরা জেল খেটেছে, আলেমরা রক্ত দিয়েছে, এই জমিন হলো আলেমদের। কথা বলেন ঠিক কিনা? ওদের মতো মুনাফিকের জমিন নয়, এই জমিন আলেমদের। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলতির জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহপুরানের জমিন, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জমিন নয়, এটা নরেন্দ্র মোদীর জমিন নয়, এটা আলেম ওলামার জমিন। এখানে কথা বলতে হলে সাবধানে কথা বলতে হবে। আমরা বললাম আল্লাহ আমরা আজকে আপনার কাছে জানতে চাই, জালেমরা যাহা করে তাহা সম্পর্কে আপনি সজাগ আছেন কিনা, আপনি দেখেন কিনা। আমার আল্লাহ বললেন পড়েন, আমার আল্লাহ বললেন পড়েন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ালামুজ যালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ বলেন তুমি কোনো কিছুতে মনে করো না, জালেমরা যা করে তার ব্যাপারে আমি আল্লাহ বেখবর, আমি দেখি না, এমন কোনো কিছু মনে করো না। জালেমরা আমার একমতে দিনের কর্মীদেরকে জেলখানার ভয় দেখায়। কথা বলেন ঠিক কিনা? আমার একমতে দিনের কর্মীদেরকে একমতে দিন না করতে পারে, এই জন্য মা বাবার কাছে ধরে, আপনার ছেলে নষ্ট হয়ে গেছে, আপনার ছেলে শেষ হয়ে গেছে, ওই লোকের পিছনে পিছনে হাঁটে, ওই লোকের সঙ্গে চলে, এই জন্য মা বাবাকে গিয়ে তারা টর্চার করে, সন্তান ইসলামী আন্দোলন করে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এমন জালেম আছে না নাই? তোমার এই সম্পর্কে আল্লাহ জানে না? আল্লাহ অবশ্য দেখেছে।
জালেমরা যা করে তা সম্পর্কে আমার আল্লাহ ধারণা আছে। আমার আল্লাহ দেখেন, শুনছেন। ফিহিল আবসার, আমার আল্লাহ চোখ থেকে কেউ কোনো ফাঁকি দিতে পারে? আমার আল্লাহ চোখ আছে না নেই? আমার আল্লাহর হাত আছে না নেই? আমার আল্লাহর কুদরতি হাত আছে না নেই? চোখ আছে না নাই? কোথায় পালাবা, কই যাবা? তোমাকেও মরতে হবে একদিন। মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সবই পড়ে রবে হায় রে মোনামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, শোনো, ওই জালেমরা যা করে সব আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ শুনছি। ভয় পেও না। ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। আমার আল্লাহ বলেন, টেনশন নাই, ভয় নাই, নিশ্চয় আমি আল্লাহ শুনছি এবং দেখছি। আমি আল্লাহ শুনছি এবং দেখছি। জালেমরা কি করে, কোথায় কার হক মেরে খায়, কোন বনের সম্পত্তি চোর করে দখল করে খেয়েছে, এমন ভাই এই মাহফিলে আছে, উপস্থিত আছে, বনের সম্পত্তি দেয় না, এমন ভাই আছে না নাই? এই মাহফিলে এমন ভাই আছে, বাবা মারা গেছে অনেক বছর, জুলুম করে বনের সম্পদ খেয়ে ফেলেছে। তুমি ভাই হলা এক নাম্বারে জালেম, ঠিক কিনা? তুমি ভাই জালেম, বনের সম্পদ জোর করে খেয়েছো, তুমি জালেম। তুমি ইসলামী আন্দোলন কর্মীদের গায়ে হাত তুলেছো, তুমি জালেম। তুমি কোরআনের তাফসির বন্ধ করে দিয়েছো, তুমি জালেম। তুমি মসজিদের দরজার মধ্যে তালা মেরেছো, তুমি জালেম। তুমি মাদ্রাসায় তালা মেরেছো, তুমি জালেম। তুমি কোরআনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই, তুমি জালেম। কথা বলেন, এই কথাটা বলেছেন কে? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন, উতুল্লিম বাদা দালিকা, জানি তারা হলো যারা সন্তান, যারা কোরআনের ময়দানে বাধা দেয়, তারা মসজিদে বাধা দেয়। আমরা বললাম, আল্লাহ ওই জালেমদেরকে আপনি চিনবেন কেমন করে? তাদেরকে আপনি কেমন করে চিনবেন? হাসরের ময়দানে আপনি তাদেরকে কেমন করে চিনবেন? আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার আল্লাহ বলেন, ওই মুজরিমদেরকে আমি কপাল দেখে চিনে ফেলবো, চেহারা দেখে চিনে ফেলবো। ওই কালার ঘরের কালা, মসজিদে তালা মেরেছেন, মাদ্রাসায় তালা মেরেছেন, ইসলামী আন্দোলনে বাধা দিয়েছেন, আল্লাহর কর্মীদেরকে ধরে ধরে জেলখানায় পড়েছেন, আল্লামা সাইদিকে ফাঁসি দিয়ে, আল্লামা সাইদিকে ইঞ্জেকশন পুশ করে মেরেছেন, বড় বড় আলেমদেরকে ফাঁসি দিয়ে মেরেছেন, বিখ্যাত বিখ্যাত আলেমদেরকে কারাগারে বন্দি করে রেখেছেন। ওই জালেমকে মানুষ চেহারা দেখলে চিনতে পারবেন। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা ধর, পড়েন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যারাআন ফাসলুকুহু। আল্লাহ বলবেন, ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে ঘর ঘর, ধর, ওইটারে ধর। এটা সারা জীবন মুসলমানদের বিরোধিতা করতেন, সারা জীবন ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করতেন, আল্লাহর আইনের বিরোধিতা করতেন। আমরা বললাম, আল্লাহ ওই মুনাফিকগুলো কেন তোমার আইনের বিরোধিতা করে? কেন তোমার আইনের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়? আমাদের একটু বলে দেন। আমার আল্লাহ বলে, শোনো, মুনাফিকরা কেন চেহারা কালো হয়ে যায়, কেন তারা আমার আইনের কথা শুনতে চায় না? এক নম্বর কারণ হলো, তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কারণ মুনাফিকরা জানে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। কার কথা? কার কথা? নাকি আমি মেহেদী হাসান আজাদির কথা? কথাটা কার? আর জোরে বলেন, কথাটা কার? আমার আল্লাহর কথার ভিতরে মধু আছে না নাই? কথা বলেন, মধু আছে না নাই? আল্লাহর নাম যতই জপি ততই মধুরে লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নাম যতই জপি
ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপে বাগে। আল্লাহ নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের ভিতরে মধু আছে না নাই? এই কোরআন পড়লে ইমান বাড়ে কি বাড়ে না? কথা বলেন, ইমান বাড়ে কি বাড়ে না? সবাই একটু কোরআনটা পড়েন, আমার সঙ্গে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا। কার কথা? এই কোরআনের ভিতরে মধু আছে না নাই? আমার আল্লাহর কথার ভিতরে মধু আছে। আমার আল্লাহ বলেন আস-সারিক ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবানা ক্বালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর যদি পুরুষ হয়, চোর যদি মহিলা হয়, তাহলে ফাক্তাউ কেটে দাও আইদিয়াহুমা তাদের দুই হাত। কথা বলেন ঠিক কিনা? আইদিয়াহুমা মহিলা হলো কাটো, পুরুষ হলো কাটো। আমাদের দেশের টাকা চুরি করে আমেরিকা বাড়ি বানায় এমন লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? সারা জীবন লন্ডনে থাকে, লন্ডন থেকে এসে দেশপ্রেম দেখায় এমন জালেমও আছে না নাই? এরা দেখবেন টাকা চুরি করবে, সম্পদ চুরি করবে, দেশের অর্থ প্রচার করে ইউরোপ আমেরিকা লন্ডনে বাড়ি করবে। এই দেশের দিনমজুর কৃষকদের মাথার মাঝে বাড়ি দিয়ে আবার তারা কিছুদিন পরে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এরা প্রকৃত দেশপ্রেম নয়, দেশপ্রেম তাদের অন্তরে নাই। দেশপ্রেম তাদের অন্তরে ছিল যাদের ফাঁসির রায় হয়ে গিয়েছে, ফাঁসির কাস্টের আসামি হয়ে গিয়েছে, বিদেশ ছিলেন, তাদেরকে বললেন দেশে আসেন না, দেশে আসলে আপনাদেরকে ফাঁসি দিয়ে ফেলবে। ওই লোকগুলো বলছে না না, মমিন কখনো ভয় পায় না, মমিন ভয় পায় না, মমিন ভয় পায় না। মমিন জানে মমিনের যখন চক্ষু বন্ধ হবে আল্লাহর জান্নাতের 8টি দরজা মমিনের জন্য খুলে যাবে। মমিন জানে, মমিন জানে। এই জন্য ফাঁসির আসামি, ফাঁসির রায় হয়ে গিয়েছে, হাসতে হাসতে দেশে এসে ফাঁসির কাস্টে ঝুলে গিয়েছে। ওই লোকদেরকে বলা হয় গুপ্ত। ও দোস্ত, তারা গুপ্ত নয়, গুপ্ত হলো তারা যারা 17 বছর দেশে ছিল না। ঠিক না? তারাই তো গুপ্ত। কাকে বলো এগুলা? খবরদার, কোরআনের কর্মীদেরকে লাঞ্ছনা দিও না। কোরআনের কর্মীদেরকে লাঞ্ছনা দিলে স্বয়ং আল্লাহর আরশ কাঁপে। কথা বলেন ঠিক কিনা? ওই লোকগুলো জানে চুরি করলে হাত কাটতে হয়, এই জন্য তারা চুরির আইন চায় না। ওই লোকগুলো জানে মদ খেলে আশীর্বাদ দিতে হয়, এই জন্য তারা মদের আইন চায় না। ওই লোকগুলো জানে জেনা করলে 100 ব্যাট দিতে হয়, বিবাহিত অবিবাহিত হলে 100 ব্যাট দিতে হয়, বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে উড়িয়ে দিতে হয়। ওই লোকগুলো জানে, এই জন্য তারা এসব আইন প্রচার করে না, এসব আইন কায়েম করতে চায় না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন কায়েম করতে চায় না। তারা জানে এগুলো কায়েম হলে সর্বপ্রথম তাদের নিজেদের হাত কাটা যাবে। ঠিক কি না? তারা জানে সর্বপ্রথম তাদের হাত। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ মুনাফিকদের সর্বনিকৃষ্টতম চরিত্র কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। আমার আল্লাহ বলেন, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা হলো জালেম, যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না তারা হলো কাফের। যারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করে না, রাষ্ট্র পরিচালনা করে না, গণভবন পরিচালনা করে না, সংসদ পরিচালনা করে না, নিজের জীবন পরিচালনা করে না, নিজের বিবিকে পর্দা করে না, নিজের যুবতী মেয়েকে পর্দা করে না, এরা মুমিন নয়, এরা হলো জালেম, এরা হলো ফাসিক, এরা হলো কাফের। চিৎকার দিয়ে বলেন, প্রতিটা কথা যিনি বলেছেন তিনি কে? নাকি আমি মেহেদী হাসান আজাদির কথা? ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি মেহেদী হাসান কথা আজাদির কথা না,
প্রতিটা কথা কোরআনের আয়াত, প্রতিটা কথাই আল্লাহ। আমি তো জাস্ট অনুবাদক, অনুবাদ করে দিয়ে যাচ্ছি। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, চাইলে তুমি শুকরগুজার হও, না হলে তুমি কাফির হয়ে যাও, কিচ্ছু করার নেই। আল্লাহ ওই দিন বলবে তোমার কাছে কি কুমিল্লা থেকে মেহেদী হাসান আজাদী এসেছে? তখন বলবেন কি হ্যাঁ এসেছে। কোরআনের কথা বলেছে? হ্যাঁ বলেছে। নাকি কিচ্ছা কাহিনী বলেছে? ও মাবুদ মাওলা একদল আছে না নাই? আছে না নাই? কত সুন্দর জিগির আল্লাহ দিয়েছেন, জিগির করবা। বিশ্বনবী বলেন জিগির করবা কালিমাতানে খাফিফাতানে আলা লিসানে তাকিলাতানে ফিল মিজান হাবিবাতান ইলার রহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোমরা জিগির করবা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলোর মতো ওজন শব্দ আর কোনো শব্দ হতে পারে না। এমন দুইটা শব্দ আছে যে শব্দগুলো জিহ্বায় অনেক হালকা, মিজানের পাল্লা অনেক ভারী। ও সাহাবীরা তোমরা জানো ওই শব্দগুলো কি? সাহাবীরা বলে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আপনি বলে দেন ওই শব্দগুলো কি। আল্লাহর হাবিব বলেন তোমরা পড়ো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন এই শব্দগুলো পড়বা তোমাদের নেকের পাল্লা মুহূর্তের মাঝে আল্লাহ ভারী করে দিবে। এই শব্দ দিয়ে জিকির করা, জিকির করে এগুলো সুল্লা কতগুলো আনে, লাল ফার্গি নীল ফার্গি এমনি মাথা দিয়ে আহলে সুন্নত ওয়াল জামাত এই কথা কয়ে শুরু করে মন্দে জাদা যাই কেন রাই যায় আছে না নাই? হুজুর সে আলোচনা কি কয় হাতে কইতে পারে, হাতে আল্লাহ কইতে পারে। আমরা বললাম আল্লাহ জিকির কেমন করে করবো আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। পয়েন্ট ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আমার আল্লাহ বলেন জিকির করবা মনে মনে ভয়ের সঙ্গে। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা, ভয়ের সঙ্গে। ও আল্লাহ আপনি ছাড়া আমার কোনো মাবুদ নাই রে আল্লাহ। ও আল্লাহ ফসলগুলো নিয়ে গিয়েছে নদীতে, নদীতে আমার ঘর নিয়ে গিয়েছে, নদীতে আমার বাড়ি নিয়ে গিয়েছে, বন্যা আমার সব ফসল নিয়ে গিয়েছে। ও আল্লাহ আপনি আমার রব। আমার যুবক ভাই তুমি চিৎকার দিয়ে আল্লাহর কাছে গোপনে গোপনে কেঁদে বলবা আল্লাহ রে আমি কি গুনাহ করেছি তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি কি অপরাধ করেছি তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমাদের চোখ কি খেয়ানত করে যিনি জানে তিনি কে? কে জানে? কে জানে? কার সাথে পরকীয়া করো কে জানে? কোন প্রবাসীর বইয়ের গায়ে হাত দিয়েছ কে জানে? কোন প্রবাসীর বইয়ের সাথে পরকীয়া করো কে জানে? ইয়ালামু খায়নাতাল আয়ুন, তোমার চোখ কি খেয়ানত করেছে যিনি জানে তিনি কে? খবরদার, খবরদার যুবক, তুমি খালিদ বিন ওমরের মতো হবা, খালিদ বিন ওয়ালিদের মতো হবা, ওমর হযরত ওমরের মতো হবা, আবু বকরের মতো হবা। তোমার চরিত্র হতে হবে এই সাদা পাঞ্জাবির মতো। আমরা হুজুরা কেন সাদা পাঞ্জাবি পরি? কারণ আমরা এরকম সাদা। আমরা একটু গুনাহ করলে গুনাহটা সবচেয়ে বেশি দেখা যায়। ও মাগো হুজুর ওই মিয়া কাজ করছে কেন? হুজুররা দুই বিয়ে করলো দোষ, হেমিয়া হুজুর আবার কেন দুই বিয়ে করলো? ওই বেয়াদব আছে না নেই? গেছে 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 গেছে। আল্লাহ জানে আমার বউ কিন্তু আলোচনা শুনতেছে, লাইভ চলো নিয়ে গেল, লাইভ চললে ভেজাল আছে। তবু আপনারা কইলাম না বিয়ের সাথে নিয়ে আলোচনা করতেন না, আবার কিনলে এগুলো করলেন, বুঝছেন নি? দেখেন আমাদের দেশের মহিলারা পৃথিবীর সব কিছুর ভাগ দিতে জানে কিন্তু নিজের স্বামীর ভাগ দিতে জানে না, কারণ তারা স্বামীকে প্রচণ্ড ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাদেরকে কষ্ট দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনার সামর্থ্য থাকে বিয়ে করার জন্য আল্লাহ বলেছেন, তবে ইয়াতিমদেরকে, ইয়াতিম না পেলে দরকার না, আপনারা তো ইয়াতিম করেন না, বউ ঘরে একটা আছে এটারে খাওয়াইতে পারেন না, আর 10টা করে বয়া থাকে, আছে না নাই? এমন নাই, আপনি জালেম হয়ে যাবেন। আপনি জালেমের গিরি আল্লাহ জানে। আমার বোনদেরকে কষ্ট দিবেন না, বোন আপনাকে ভালোবাসে, আপনি বোনকে ভালোবাসেন, এক ভালোবাসা জান্নাতে ঢুকে যান। কথা বলেন ঠিক কিনা? দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য আল্লাহকে ডাকবেন গভীর রাতে, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি,
দুনিয়ার জমিনে কেউ দেখে নাই, আপনি আল্লাহ দেখেছেন। আল্লাহ কি আমাদের এই স্যার তোমাদেরকে কোরআন দিয়ে ডেকেছে নাকি? বলবেন না, তাকে নাই। আমাদের ইমাম সাহেব মেহেদী হাসান আজাদী তোমাকে কোরআন দিয়ে ডাকেছি নাকি? তখন বলবেন না, ডাকে নাই। দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাকে কি নিয়ে ডেকেছি? কিছু দিয়ে ডাকো নাই। তোমাদেরকে এমনিই ডাক দিয়েছি, তোমরা আমার ডাকে দলে দলে সাড়া দিয়েছ। তোমাদেরকে বললাম ইউনিয়নের পদ দিব, অমুক নেতার লিডার বানিয়ে দিব, অমুক ক্ষমতা দিব, ক্ষমতার লোভে আমার পিছনে পিছনে হেঁটেছ। আমি তোমাদেরকে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই। ফালা তালুমুনি পড়েন, ওয়ালুমু আনফুসাকুম পড়েন না, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহ তখন বলবেন, নেতা তখন বলবেন, তোমাদের বাঞ্ছনা তোমাদের উপর দাও, আমাদেরকে গালি দিও না। তোমাদের বাঞ্ছনা তোমাদের উপর দাও, কারণ তোমাদেরকে কোরআন দিয়ে ডাকা হয় নাই, হাদিস দিয়ে ডাকা হয় নাই। তাফসিরে প্রোগ্রাম করেছে, তাফসিরি মাহফিল করেছে, অনেক দূর থেকে মুফাসসিরে কোরআন আসছে, সারা রাত ধরে কোরআন আয়াত দিয়ে ওয়াজ করেছেন। ওয়াজ শুনতে আসো নাই, ঘরে ঘুমিয়েছ কান বন্ধ করে, সকালবেলা উঠেই মদের বোতলের মাঝে চুমুক দিয়ে দিয়েছ। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়া থেকে মদ বের হয়, মদ আসে, গাঁজা আসে, ইয়াবা। একজন আমাকে বললো, হুজুর আমার হলা বাবা খায়। ইন্দিল্লা, বাবার কেমনে খায়? বাবার আবার কেমনে খায়? বাবা তো বাবাই। আমরা কি আমরা আব্বুর খেতে পারি? বাবারে খেতে পারি? কেন না, বাবা বলতে ওই বাবা না, এটা হলো হুক্কা বাবা। আগে হুক্কা বাবা আসে না, আসে ওইটা ইন্ডিয়া থেকে আসে। আর পোলাপান যুবকেরা বাবা খাইয়া বড় নেতা হইয়া মানুষের দায় কোপায়। আমি তো আচ্ছা বুঝতে পারছি, তুমি তো বাবা খাইবা, তুমি কোরআন ভালো লাগবে না তোমার কাছে, কোরআনের কথা শুনলে তোমার গায়ে আগুন লেগে যাবে। কারণ আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলেন, আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি, তাদের কানে মোহর মেরে দিয়েছি। এই জন্য তাদের কাছে কোরআনের তাফসীর ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, আজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। আজান যখন হয় মসজিদে, যখন ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বলেন, আমার যুবক ফুটবল খেলে মসজিদে আসে না, টাকনুর উপরে কাপড় পরে। আমার যুবক নিজের শরীরের মাঝে কোনো কাপড় রাখে না, বিড়ি খায়, গাঁজা খায়। আজান শুনে যুবক তুমি মসজিদে যাও না, তোমার মতন যুবক আল্লাহর জাহান্নামের লাড়কি হবা। জাহান্নামী মিয়া, তুমি কিসের মুসলমান? বিশ্বনবী বুখারী বর্ণনা, তিনি বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটি জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, মসজিদ জুড়ে মুসল্লি থাকবে কিন্তু কারো ভিতরে হেদায়েত থাকবে না। ইউসবাহু রাজুলুন ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা, সকালবেলা তারা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, সকালবেলা তারা কাফের হয়ে যাবে। তাদের তুচ্ছ কথার কারণে ঈমান হারা হয়ে যাবে। এই জন্য তো ওই লোকগুলো বলে, ভাই তুমি নামাজ পড়ো না কেন? আরে মিয়া, নামাজ কজন হরি কি করছে, এই কথা করার কারণে সে কাফের। তুমি নামাজ পড়ো না কেন? সে বলে নামাজ পড়ে কয়জনে কি করেছে, এই কথা বলার কারণে সে কাফের হয়ে গেছে, নিজেও জানে। বিয়ে বাড়িতে গান বাজনা বাজে কি বাজে না? বিয়ে বাড়িতে গান বাজনা বাজে কি বাজে না? আপনাদের ওইদিকে বিয়ে হলে গান বাজনা বাজে না? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারেন? আমার কথা কি শুদ্ধ হয় নাকি আমাদের নোয়াখাইল হয়ে যায় মাঝে মাঝে? শুদ্ধ হয়? কথা বুঝেন তো, বুঝেন তো? তাহলে আপনার হা হা কুয়ে, বিয়ে বাড়িতে গান বাজনা বাজে কি বাজে না? এটাকে হালাল না হারাম? হারাম। বিশ্বনবী বলেন, বুইসতু আন ইউকাথিরাল মাদামির, আমি পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। বিশ্বনবী বলেন, আমি পৃথিবীর জমিনে প্রেরণ হয়েছি বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য। খবরদার, বাদ্যযন্ত্র তোমরা বাজাবা না। যে বাড়িতে বিয়ের বাড়িতে গান বাজনা বাজে, ওই বাড়ি যে মেয়ের বিয়ে হবে, ওই মেয়েটা হবে অপবিত্র। যে ছেলে বিয়ে করবে, ওই ছেলেটাও হবে অপবিত্র। তাদের বিবাহ বন্ধনে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। এটা হারাম। তো এখন হাদি সাহেব হজ করে এসেছেন, বিশাল বড় এক তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজিকে প্রশ্ন করলাম, হাদি তোমার নাতিনের বিয়ে ডেস্কেট বাজে, তুমি যে বাধা দাও না, কিছুদিন আসছো হজ কইরা। হাজি বলে, এই বয়সে পোলাফান কদ্দুর কাদ্দুর করে, কোনো সমস্যা নেই। এই কথা বলার কারণে আমার রাসূল বলে তার ঈমান চলে গিয়েছে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমি যা এনেছি তা তোমরা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমি যা ছেড়েছি তোমরা তা ছেড়ে দাও। কার কথা? কার কথা? এখন রাসূল বললেন গান বাজনা হারাম, এটা তোমরা ছাড়ো। ওই হাজি বলেন এই বয়সে পোলাপান কদ্দুর কাদ্দুর করে, এই কথা বলার কারণে হাজি তুমি কাফের হয়ে গিয়েছ, তোমার হজ তোমার মুখের মাঝে আল্লাহ মেরে দিয়েছে। রাত অনেক হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হয়? আলোচনা কি আর অল্প একটু চলবে? ওরে বাবা রে, কি এত আকর্ষণ কেন? ফজরের নামাজ পড়ে ছাড়বে আল্লাহ। আলোচনা কি চলবে? চলবে। আমার আলোচনা কিন্তু শুরু বাবা। আমি 2 ঘন্টা আলোচনা না 3 ঘন্টা আলোচনা করলে আল্লাহর কসম কোরআনের আয়াতের বাইরে কোনো কথা হবে না। রাসূলের হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন, হাদিস আর কোরআন। এই নূর কার দান? কার দান? আল্লাহর দান। এটা আমি মেহেদী হাসান আজাদের কোনো ক্রেডিট না, আমি জানিও না কিভাবে এগুলো আসে, আমি কইতেও পারতাম না কখন কোনটা আসে। এগুলো সব আমার আল্লাহর দান। আপনারা শুনতে থাকুন, আমল করতে থাকুন, যখন সময় হবে তখন আমি বলবো ওকে স্টপ। তাহলে ইনশাল্লাহ শুনবেন তো? ইনশাল্লাহ। বিশ্বনবী বলেন আমার রাসূল বললেন যেটা আমি এনেছি এটা তোমরা ধরো। এখন হাজি বলে খোলাফানে কদ্দুর কাদ্দুর করবে, বলেন তো ও হাজির মুমিন না কাফের? সে কাফের হয়ে গিয়েছে, এখন আর সে মুমিন নাই। এই জন্য বিশ্বনবী বলে ইউজবাউ রাজুলুন ফিহা মুমিনান ওয়া ইমসি কাফেরা, সকালবেলা এরা মুমিন থাকে, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যায়। ইয়াতি আলান নাফি জামান, এমন একটা জমানা আসবে বিশ্বনবী বলেছেন, ওই জমানাটা এখন চলে এসেছে। হাদি সাহেব গান শুনে, হাদি সাহেব হজ করে আসার পরে ভাইয়ের সম্পত্তি জোর করে খায়, এমন হাজি আছে না নাই? হাদি সাহেব হজ করে আসার পরে সুদে টাকা লাগায়, এমন হাজি আছে না নাই? উমরা করে আসার পরে সুদে টাকা লাগায়, এমন উমরাকারী আছে না নাই? আমরা বললাম আল্লাহ ভাইয়ের সম্পদ দেওয়া কি, বোনের সম্পদ দেওয়া কি আপনি বলে দেন। আমার আল্লাহ বললেন, যারা মাদ্রাসার ছাত্র আছে তারা জানে, আমার আল্লাহ বলে দিলেন পড়েন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমার আল্লাহ বলেন বাপের সম্পত্তির মাঝে বোন পাবে 1, ভাই পাবে 2। এখন এমন কিছু হাজি আছে, এমন কিছু আলেম আছে, সন্তান ছেলের সব সম্পত্তি দিয়ে দেয়, মেয়েরে কোনো সম্পত্তি দেয় না, এমন বাপ আছে না নাই? বাপে বলে মা তোমাকে আমি দোয়া করে দিলাম, তোমার ভাইকে সকল সম্পত্তি দিয়ে দিলাম, তোমাকে আমি দোয়া করে দিলাম। হ্যাঁ, আপনি আপনার মেয়েকে দোয়া করবেনই, কিন্তু আল্লাহ তাকে একটা হক দিয়েছেন, ওই হকটা তাকে দিতে হবে। এটা হলো আল্লাহর বিধান। দোয়া আপনি বাপ পিতা মাতা হিসেবে আপনারা দোয়া করবেনই, কিন্তু আল্লাহর হক তাকে দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মেয়ের সম্পদ কেমন করে খাইলি হাজি? কথা বল। তুই হাজি না, তুই হলে গাছ, তুই হাজি না, তুই হলে ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? তুই হাজি না, তুই হলে ফাজি। হাজি কেমন করে সম্পত্তি মেরে দেয়? যে হাজি ভাই সম্পত্তি চুরি করে খেয়ে ফেললো, এটা কেমন করে হাজি হইল? এটা হলো ডাকাত। এটা কি? এটা ডাকাত। এটা হলো দুদেল বন্দা কালেমা চোর। দুদেল বন্দা কালেমা চোর, নাচাই শ্মশান নাচাই গর, দিন থাকিতে আইরে ফিরে, ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? কখনো এগুলা নিয়ে তোমরা মুনাফিকি করো না। আমার আল্লাহ বলেন ওই হাদিগুলো হলো মুনাফিক। আমরা বললাম আল্লাহ ওই হাদিদের চরিত্র কেমন হয় আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন হাদিদের চরিত্র কেমন হয় তোমরা জানো নাকি? আমরা বললাম আল্লাহ না আমরা জানি না। আমার আল্লাহ বলেন ওই হাদির চরিত্র হয় এমন, তারা কালেমার কিছু মানে আবার কালেমার কিছু মানে না। আমরা বললাম আল্লাহ কেমন করে আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ, পড়েন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওই হাজিগুলো হজ করে আসার পরে মুমিনকে ধোঁকা দেয়। মুমিনকে বলে আমি হজ করে এটা দেখেছি, ওটা দেখেছি, কাবা দেখেছি, রাসূলের রওজা দেখেছি, দেখার পরে আবার সুদের ব্যবসা করে, বলে আমি তো হজ করে আসি, কোনো সমস্যা নাই। সুদের ব্যবসা এগুলো কোনো ব্যাপার না, এগুলো হালাল। যদি হালাল না হয় আমি কেমনে হজ করছি? আমি সুদের ব্যবসা করিয়া তো হজে গেছি, এমন হাজি আছে না নাই? আমি সুদের ব্যবসা কইরা হজে গিয়েছি, আমার সুদের ব্যবসা লাভ হয়েছে, লাভের টাকা দিয়ে হজে গিয়েছি।
আরও 10 জন মুমিনকে ধোঁকা দেয়। আমার আল্লাহ বলে না, বরং তারা মুমিনকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই ধোঁকা পড়ে। মৃত্যুর সময় ওইসব হাজিদের মুখে দিয়ে কালেমা আসবে না। ওই হাজি যখন মরবে তাকে কবর রাখবে। কবরে কয়টা প্রশ্ন করা হয় বলেন তো? আরো জোরে বলেন। 3টা, 4টা? কবরে প্রশ্ন করা হবে 5টা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। এই 5টা প্রশ্ন আমি আপনাদেরকে গোলায়া গাছাইয়া বুঝাইয়া দিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা শুনবেন তো? এই 5টা প্রশ্ন করবো ওই হাজিরে, ওই গাজিরে, ওই গাজাঘরে, ওই বদমাশ নেতারে, আমারে, আপনারে, ইমাম সাহেবেরে, আলেমেরে, সবারই 5টা প্রশ্ন করবেন। প্রথম নাম্বার প্রশ্ন কি করবে জানো নাকি? সেটা প্রথম নাম্বার প্রশ্ন করবেন ওই হাজি যখন মরবে, ওই ইমানদার যখন মরবে, তাকে যখন কবরে রাখা হবে, 2 জন ফেরেশতা তার কবরে আসবে। ওই 2 জন ফেরেশতার নাম হচ্ছে রুম্মান। কি নাম? রুম্মান। এরা আসবে, আসার পরে তাকে সালাম দিবেন, রুহুটা তার ফুঁকে দিবেন। আগে রুহুটা ফুঁকে দেওয়ার পরে তাকে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও সম্মানিত মুর্দার, তোমার প্রতি তোমার আল্লাহ শান্তি বর্ষিত হোক। এই কথা বলার সঙ্গে সঙ্গে বলবে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, কথাগুলো উত্তর দিবে কি? সে বলবেন হ্যাঁ, তোমার কথার উত্তর আমি দেব। তবে ওই দেখা যায় মুতফিলাত লাহু গুরুবি আশ-শাম, ওই যে পশ্চিম দিকে সূর্যটা ডুবো ডুবো অবস্থা হয়ে গিয়েছে। সূর্য ডুবে যার, সূর্য ডুবে যার। আমার আসরের সলাতের সময় হলো, আগে আমি আসর পড়ব, তারপরে তোমার কথার উত্তরে দেব। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ আবার গায়বী আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর কসম, হাদিসে কুরসি, এটা আমার কথা না। বিশ্বনবী বলেন তখন আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে তোমরা কষ্ট দিও না। আমি আল্লাহ তাকে প্রথম প্রশ্ন করলাম, কবরে প্রথম প্রশ্ন আল্লাহ করবেন, ওই প্রশ্নটা হবে নামাজের। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, সূর্যটাকে পশ্চিম দিকে ডুবো ডুবো অবস্থা করে তোলো, আসরের সময় করে তোলো। আমার গোলাম যদি নামাজি হয়, তার অন্তরের ভিতরে যখন রুহু ঢুকায় দিবে, সে বসার সঙ্গে সঙ্গে বলবো আমি আগে নামাজ পড়বো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলবো। ঠিক না? আগে নামাজ। যখন ওই সূর্যটা ডুবো ডুবো অবস্থা দেখবেন, ওই হাজি, ওই নামাজি তখন চিৎকার দিয়ে বলবো, ও ফেরেশতারা, তোমার সঙ্গে আমার পরে কথা হবে, আগে আমার নামাজের সময় হয়ে গেছে, আমি নামাজ পড়বো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, আহলান সাহালান, আহলান সাহালান, খোশ আমদে, খোশ আমদে। এবার ফেরেশতারা বলবে, ভাই, প্রথম প্রশ্ন তুমি পাস করেছ, ওই প্রশ্ন আর কেউ করে নাই, তোমাকে প্রশ্ন করেছে তোমার রব আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তোমার রব আল্লাহ তোমাকে প্রথম প্রশ্ন করেছে। তোমার আল্লাহ তোমাকে প্রথম প্রশ্ন করেছে, প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্ন শুরু করবেন, ওমান রব্বুকা, তোমার রবকে। সে আবার বলবেন, প্রথম প্রশ্ন কে করেছে? আল্লাহ। তুমি নিজেই তো বললা প্রথম প্রশ্ন করেছে আমার রব আল্লাহ। সে আবার বলবেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। সে বলবে, যে আল্লাহ আমাকে প্রশ্ন করেছেন, ওই আল্লাহ হচ্ছেন রব্বি আল্লাহ, উনি আমার রব, উনি আমার রব, উনি আমার রব, উনি ছাড়া আমার রব নাই। আমি আজানে তাকে রব হিসেবে মেনেছি, আমি তাকে একমাত্র রব হিসেবে মেনেছি, আমি মাহফিলেও তাকে রব হিসেবে মেনেছি, আমি তাকবীরে তাকে রব হিসেবে মেনেছি। উনি আমার রব আল্লাহ, উনি আমার রব আল্লাহ, ওই আল্লাহ এই হলো আমার রব। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে নিয়ে আসবেন, এনে বলবেন, ওমান হাযার রাজুলু ফি বুয়সিকুম, লোকটাকে চিনো নাকি? সে বলবে, চিনবো নাকি? কেন চিনবো না? হাই হাই, কেন চিনবো না? লে হে হে হে, এটা চাপে না আল্লাহ কয়, কেন চিনবো না? লে হে হে হে, কেন চিনবো না? কেন চিনবো না? উনি আমার নবী। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলেওয়ালা, দু জাহানের বাদশা তুমি,
প্যারা নবী সাল্লেওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলেওয়ালা। এটা আমার রব, এটা আমার নবী, এটা আমার নবী। যে নবীর কথা আমি মিছিলে বলেছি, আমি বললাম তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী। সবাই স্লোগান দেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। যারা বলে না তাদের নেতা হয়তো বিশ্বনবী না, যারা বলেছে তাদের নেতাই বিশ্বনবী। ওই দিন বলবেন হ্যাঁ ওই নবীকে আমি চিনব না, মানি এটা আমার নেতা, এটা আমার নবী। ওনার স্লোগান আমি মুক্তবে দিয়েছি, ওনার স্লোগান আমি মাহফিলে দিয়েছি, ওনার স্লোগান আমার রাজনৈতিক জীবনে দিয়েছি। উনি আমার নেতা, উনি আমার লিডার, উনি আমার রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর শেষ। 74 নম্বর প্রশ্ন করবেন, এগুলো তুমি ওমান হাদাদ দিন, তোমার দিন কি ছিল? ওমান দিন উকা, তোমার দিন কি? সে বলবে আমার দিন কি ছিল? আমার দিন ছিল ইসলাম। এমন একটা দিন ছিল যে দিন কায়েম করতে গিয়ে আমি শহীদ হয়েছি, যে দিন কায়েম করতে গিয়ে আমার কলিজার মাঝে গুলি চালিয়েছেন, যে দিন কায়েম করতে গিয়ে এলাকায় থাকতে পারি নাই, বছরকের বছর বছরকের পর বছর গা টাকা দিয়ে থাকতে হয়েছে, যে দিন কায়েম করতে গিয়ে আমার মাকে হারিয়েছি, আমার বাবাকে হারিয়েছি, যে দিনকে কায়েম করতে গিয়ে আমাকে জালেমরা পাশির কষ্টে লটকাইয়ে মেরেছে। এটা আর কিছু নয়। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামের বাইরে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার রাজনীতি, তোমার দাড়ি, তোমার টুপি, যেটা ইসলামের বাইরে হবেন ফালান ইউকবালা মিনহু, কোনো কিছু আল্লাহ কবুল করবে না। আমার আল্লাহ বললেন তোমার নক্কাটা থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু তোমার ইসলামের ভিতরে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আলোচনা কি শুনবেন? আলোচনা কি শুনবেন? তো আপনারা আমার কথা উত্তর দেন না কেন? আপনার সব কিছু ইসলামের ভিতরে থাকতে হবে। কে বলেছেন? কে বলেছেন? সে বলবে আমার দিন হলো ইসলাম, ওই ইসলামের জন্য আমি রক্ত জড়িয়েছি, ঘরে থাকতে পারি নাই। আমার এমন কিছু বোন আছে যারা ইসলামী আন্দোলন করতে করার কারণে, যারা ইসলামী আন্দোলন করার কারণে আমার বোনদেরকেও তারা অকাতরে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? জেলখানায় বন্দি করেছে, কথা বলেন ঠিক কিনা? তারাও বলবেন আমার দিন হলো ইসলাম। আমার বোন বলবেন ইসলাম আমার দিন না, মানি আমার দিন বলেছে পর্দা করার জন্য। ফালা তাখদানা বিল কাউর, আমার কণ্ঠের পর্দা করার জন্য আমি কণ্ঠের পর্দা করেছি। আমার বোন বলবেন আমার ইসলাম বলেছেন আমার বুকের উপরে গাঢ় কাপড় পরার জন্য আমি গাঢ় কাপড় পরেছি। আমার ইসলাম বলেছেন আমাকে হিজাব পরার জন্য আমি হিজাব পরেছি। আমার ইসলাম বলেছে বেগানা কোনো পুরুষের সামনে না যাওয়ার জন্য আমি বেগানা কোনো পুরুষের কাছে যাই নাই। ওইটাই আমার ইসলাম, দিনই আল ইসলাম, কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার এবার বলবেন ও আল্লাহর গোলাম তুমি এগুলো শিখছো কই থেকে বলো? সে বলবে কই থেকে শিখেছে জানো নাকি? তখন বলবেন না আমি জানি না। নেককার হলে বলবে আমি জানি, বদকার হলে বলবে আমি জানি না। নেককার হলে বলবে হ্যাঁ আমি শিখেছি। এগুলো একটা জিনিস থাকে, সেটা হলো এমন একটা কোরআন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার সে নিজে বলবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব থেকে শিখেছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। আমি এটা শিখেছি কোরআন থেকে, সেটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। ওই কোরআন থেকে আমি 5টা প্রশ্ন শিখে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করেন? এই কোরআনের ভিতরে মা বাবার খেদমতের কথা আছে না নাই? কথা বলেন, মা বাবার খেদমতের কথা আছে না নাই? মায়ের গর্বের কথা আছে না নাই? আমি দেখেছি
হাই স্কুলের সামনে আমার অসংখ্য মা বসে আছে। এখানে এমনও মা আছে যে মাকে সন্তান খাওয়ায় না, আছে না নেই? এমনও মা এখানে বসে আছে, সন্তান গাঁজা মদ নিয়ে ব্যস্ত, মা বাবার খেদমতের দিকে কোনো কানা নেই। এমনও সন্তান এখানে আছে। তোমাকে আমি লাস্ট ফিনিশিং দিয়ে আমার আলোচনা শেষ করবো প্রিয় ভাই। এখানে তোমার কেমন মা আছে তুমি জানো নাকি? মায়ের গর্বের কথা আল্লাহ নিজে কোরআনে বললেন, মায়ের গর্বের কষ্টের কথা আল্লাহ নিজে কোরআনে বললেন। আল্লাহ নিজে বললেন, পড়েন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মায়ের এক দার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ে মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও মায়ের মরণ হইল না। ওরে মায়ে দরিয়া জঠরে কত কষ্ট করে 10 মাস 10 দিনে পরে পেল বেদনা। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। কথা বলেন ঠিক কিনা? যারা মাকে ভালোবাসে তাদের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, এগুলো মায়ের পাগল। এমন এখানে দাড়ি পাকা পাকা যুবক আছে, এমন কিছু মুরব্বী আছে যাদের মা বাবাকে হারিয়েছে 50 বছর আগে, 30 বছর আগে। আমাদের যাদের মা আছে, আমি আজকে মাহফিল করে যাওয়ার পরে, আগামীকালকে মাহফিল করে যাওয়ার পরে ঘরে গেলে আমার আম্মুকে যখন আম্মু বলে ডাক দিব, আমার আম্মু আমাকে প্রথম বলবে, বাবা কেমন আছো, খাওয়া দাওয়া খাইছো নি, কোথায় ঘুমিয়েছ, কোথায় খেয়েছো, টেনশনে আমার ঘুম আসে না। আমার বিবি পরে আসবে, এসে আমাকে জিজ্ঞাসা করবে যে আমার লাগে কিছু আনছো নি, বললাম না ক্রিমের কথা, চুলের কথা। বিবি জিজ্ঞাসা করে এগুলোর জন্য, মা ঢুকার সঙ্গে জিজ্ঞাসা করে তোমার চেহারাটা কেন এত মলিন, কেন এত তোমাকে শুকনো শুকনা লাগে, রাত্রে মনে ঘুমাতে পারো নাই, যাও যাও ঘুমাও। আমার কলিজার টুকরা ধন, আমার কলিজার ছেঁড়া ধন ঘরে এসেছে, এটাতে আমি মা খুশি, দুনিয়ার জমিনে আমি মায়ের কিছু লাগবে না। মা, একে বললেন মা। মায়ের গর্বের কথা আল্লাহ কোরআনে বললেন। এখানে অনেক দাড়ি পাকা মুরব্বী কাঁদে আম্মার জন্য, আব্বার জন্য। এরা জানে মা যখন দুনিয়ার জমিনে ছিল, বাবা যখন ছিল, আহারে বাবা কাঁধে করে নিয়ে নিয়ে হাঁটতো। বাবাকে বলতাম, বাবা মাহাদা, বাবা এগুলা কি? বাবা কইতো এগুলা হলো লাইট। ও বাবা আসমানে জোনাকির মতো জলে, এগুলা কি? মাহাদা। বাবা বলতো আন্না নুজুম, এগুলো তারকা। আমি বলতাম বাবা মাহাদা, এগুলা কি? বাবা বলতো হাঁস। আমি বলতাম বাবা গো এই যে এগুলা কি, সে কথা বলে। আমার আব্বা বলতো মাইক। কিন্তু সে বাবা এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। ওই বাবাকে, বাবা যখন সন্তানকে আবার বৃদ্ধ বয়সে বলেন, ওই সন্তান বৃদ্ধ হওয়ার কারণে বাবার এখন সেন্স নাই, মাথাও ঠিক নাই। বাবা বললেন, ও বাবা ওই যে এগুলা কি দেখা যায়, আমি তো চোখে দেখি না। বলে হাঁস। ওরে বাবা ওই যে দূরে কি দেখা যায়, আমি তো চোখে দেখি না। ছেলে গরম হইয়া বলে, তোমারে কতবার কইতাম, তোমার চোখ কি আন্ধা হইয়া গেছিনি, বললাম না এগুলা হাঁস। বাবার সঙ্গে সঙ্গে চোখ ফুটা নিচের দিকে দিয়া মনে মনে কেন্দে কেন্দে বলে, রে সন্তান, যখন তুই ছোট ছিলি আমার কাঁধের মাঝে যখন হাঁটতি, আমার কতবার বলতি বাবা ওই যে দেখা যায় এগুলা কি, আমি বলতাম এগুলা হাঁস। তুই আমারে বলতি বাবা এগুলা কি, আমি বলতাম তারকা। যতবার আমাকে প্রশ্ন করতি ততবার উত্তর দিতাম, কোনোদিন তোকে আমি উহ শব্দ করি নাই।
আজকে তুই সন্তান আমারে জানজি মারলি, তুই সন্তান আমাকে ধমক দিলি, আমার কলিজা ভেঙে গেছে। আমার আল্লাহ বলে, ও গোলাম তুই বদদুয়া দেওয়া লাগবে না। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। ও বাবা তুই খুশি হলে আমি আল্লাহ খুশি, ও মা তুমি খুশি হলে আমি আল্লাহ খুশি। যে সন্তানের উপরে মা বাবা খুশি তার উপর আল্লাহ খুশি, যে সন্তানের উপরে মা বাবা বেরাজ তার উপরে স্বয়ং আল্লাহ বেরাজ। কোন সাহসে তুমি তোমার মায়ের গায়ের মাঝে হাত তোলো? কোন সাহসে মা বাবাকে ভাগ করে ফেলো? বলে মা ভাই তুমি বড় মাকে 10 দিন খাওয়াও, আমি 10 দিন খাওয়াই। এই কথা তুমি কেন বলবা, কেন বলবা, কেন বলবা, কেন বলবা? আমি মেহেদি হাসান আজাদি কুমিল্লা থেকে আসি বলে গেলাম, তুমি যদি তোমার মা বাবাকে খাওয়ার সময় ভাগ করে ফেলো তাহলে তুমি তোমার মায়ের দুধের দাবি কোনো দিন তুমি ক্ষমা করতে পারবা না। তোমার মা তোমাকে দুধ 10 দিন খাওয়াইছে, 10 দিন খাওয়ায় নাই, এমন কি হয়েছে নাকি? এমন হয় নাই। আল্লাহ বললেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। ও দুনিয়ার মায়েরা, তোমরা তোমাদের সন্তানকে বুকের দুধ 2 বছর পর্যন্ত পান করাও। তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে, 10 দিন খাওয়ায়া 10 দিন বন্ধ রাখছে, এমন করে নাই? করছে নাকি? তুমি সন্তান কেমন করে বলো, ও মা 10 দিন তুমি আমার ঘরে খাবা, 10 দিন তুমি আমার বাইরের ঘরে খাবা। তুমি সন্তান ন, তুমি হলো জালেম। কথা মানে ঠিক না? বিয়ের পর মা পর হয়ে যায়, শ্বশুর শাশুড়ি হয় আম্মু না? তাদের বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপ জান। তাদের বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপ জান। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়ি হয় আম্মা জান। তাদের বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপ জান। বাবা হলো তালুই মশাই, শ্বশুর মশাই বাপ জান। নিজের মা কল করলে বিজি আছি, ফোন রাহাও ধর। শাশুড়ি কল দিলে, আম্মু পান লাগবে, আনবো, ইনশাআল্লাহ নিয়ে আসতেছি। বাবা কল দিলে, কল দিছো কা? বিজি আছি 51। শ্বশুর কল দিলে, আব্বু আব্বু, হ্যাঁ জি জি আব্বু, কোথায় কোথায় আব্বু? আব্বু কষ্ট পাচ্ছে না, আব্বু আসতেছি, আব্বু আসতেছি, আব্বু আসতেছি। তুই সন্তান, তুই সন্তান, লজ্জা হয় আমার তোকে নিয়ে কথা বলতে। তোকে তুই করি বলতেছিস, যদি এর ছেড়ে নিকৃষ্ট কোনো ভাষা থাকতো ওটা তোর বিরুদ্ধে আমি চয়ন করতাম। তুই সন্তান নয়, তুই ডাকাত। তোর স্থান জাহান্নামে হবে না। মায়ের গর্ভের কথা আল্লাহ কোরআনে বললেন, হামালাত উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভধারণ করেছে। আমার একটা মেয়ে আছে ছোট, প্রায় 1.5 বছর হয়েছে। আমার ওয়াইফ যখন গর্ভধারণ করেছে, যখন তিনি গর্ভবতী ছিলেন, আমি দেখলাম আমার ওয়াইফের কষ্ট কত। রাতের বেলা ঠিক করে ঘুমাতে পারতো না, ডান কাত হয়ে শুইতো, আবার বাম কাত হয়, আবার কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যায়, দাঁড়ায় না, আবার কিছুক্ষণ পরে হাঁটে। আমি জিজ্ঞাসা করলাম ঘুমাও না কেন? আমার ঘুম আসে না, পেটে ব্যথা করে, লাথি মারে। আমি এমন দেখেছি খেতে বসেছে, খাওয়ার থেকে উঠে গিয়ে বমি করে ফেলে দিয়েছে, খাইতে পারে না। কত কষ্টের পরে মা প্রসব করে তোমাকে দুনিয়াতে আনছে, সে মাকে তুমি কেমন করে ওই পেটে লাথি মারো? তুমি সন্তান নয়, তুমি জাহান্নামের কীট। আবার গায়ে পশম কাটা দিবে। তুমি সন্তান নয়। মাঝে কত কষ্ট করে, আমি এগুলো আগে জানতাম না ভাই। বিশ্বাস করেন, যখন আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে যখন আমার আব্বু বলে ডাকে, হা হা হা, মনে হচ্ছে আমার জান পাখিটা উড়ে দেখতেছে। ঘর থেকে যখন বাইরে হয় আমার এইভাবে ধরবো, আব্বু 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 এভাবে জানিয়ে দিবেন। মোটরসাইকেল উঠতে দেন, আমার লগে বাইরে হয়ে যাবে। আমি মাহফিলে আইতাছি, আমার ক্যামেরা ধরে রাখছে, আমার লগে আইবে। সন্তানের প্রেম, সন্তানের ভালোবাসা যে কত গভীর,
বিয়ে করে দোস্ত, তখন বুঝতে পারবা তোমার মা তোমার বাবা তোমার প্রতি কত টান। তখন বুঝতে পারবা তোমার সন্তান হোক, আর সন্তান হওয়ার পরে যদি তুমি না বুঝো, তুমি তাহলে প্রকৃত মায়ের গর্ভে জন্ম হয়েছে ঠিক, বরং আল্লাহ তাআলা তোমাকে সেই নূর তোমার কলিজার ভিতরে দেয় না, তোমাকে জাহান্নামের জন্য আল্লাহ বানাইছে। মা বাবাকে নিয়ে ভাগাভাগি করুন। কিছুদিন আগে একটা লোক প্রবাসে মারা গিয়েছে, তার মা আমাকে বলতেছেন যে আমার ছেলেটা যখন বিকালবেলা মারা যাবে, সকাল থেকে আমার মনটা খারাপ, আমার কাছে কিছুই ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, ঘুমানোর ভালো লাগে না। আমি বললাম চাচি তখন আপনি কি করলেন? বলে আমি নামাজে দাঁড়ালাম। আমি নামাজে দাঁড়াই বললাম আল্লাহ আমার অন্তরে কি হয়েছে, আমার কাছে কেন এমন লাগে? কিছুক্ষণ পরে আমার কাছে খবর আসলো বিকাল 3টা বাজে, ফোন করে আমাকে বললেন, আমার ননদের ছেলে বললেন, ও আমার ফুফি, আমার ভাইয়া 10তলা উপর থেকে পড়ে মারা গিয়েছে। মা সঙ্গে সঙ্গে বসে গেলে, এই জন্য মা বসে বললেন, হাই রে, আমি এই জন্য বললাম সকাল থেকে কেন আমার মনের ভিতরে এমন করে। এই জন্য কবি সুন্দর বাস্তবমূলক বলে কথা বললেন, বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গজানে মা। বিদেশে বিরাজে যারো ও আল্লাহ, এ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে গজানে মা। এমন আদরের মা বাবা দারো ও আল্লাহ, এ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, মাহফিলের খাতিলে মাফ করিয়া দেন না গো আল্লাহ, কোরআনের খাতিলে। কথা বলেন ঠিক কিনা? মা জানে সন্তানে কিছু হলে মায়ের কলিজার মাঝে আগে টাচ খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কেমন খেদমত করব, কি খেদমত করলে আমি জান্নাতে যেতে পারবো? বিশ্বনবী বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আবার বিশ্বনবীর কাছে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রথম দরজাটা আমি দেখতে চাই, বড় দরজাটা আমি দেখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবা আছে নাকি? বলে হ্যাঁ আমার বাবা আছে। বলেন, আল ওয়ালাদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাতের সবচেয়ে বড় দরজা, সবচেয়ে বড় দরজা।